হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমার ছেলের জন্মদিনের কিছু মুহূর্ত এইভাবে ছোট ছোট বাচ্চাদের আমাদের ক্যাম্প আছে, তো ক্যাম্পে এরা থাকে। তো এদেরকে এদের মুখে একটু হাসি দেখার জন্য মনটা বড়ই ব্যাকুল ছিল। তো যাই হোক, আমার ছেলেকে দিয়ে আমি একটুখানি যতটা পেরেছি তাদেরকে দিয়েছিলাম। তো তারপরেই দুপুরবেলা একটু ছোট্ট করে খাওয়া দাওয়া, তার বাবা প্রথমবার জন্মদিনে খাইয়ে দেওয়া, এই রীতি রেওয়াজগুলো করছিল। তাই হোক, ছেলেদের সন্তানদের মুখের একটু হাসিই যেন সবথেকে বড় ভালোবাসার জিনিস হয়। জীবনে যে সবথেকে বেশি পাশে ছিল সেটা হচ্ছে ওর দিদি। দিদিকে নিয়ে ফটো তোলা, দিদিকে নিয়ে চলা, আর দিদি হচ্ছে সর্বস্ব ওর কাছে, মায়ের থেকেও বেশি কিছু। তো যাই হোক, একটুখানি খেলাধুলা করাতে নিয়ে গেছিলাম একটা ট্রাম্পলিন জাম্পিংয়ে। তো ওখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলাধুলা ছিল। মা বাবা উপরে বসে, মা আমি তো উপরে বসে একটুখানি আমরা খাওয়া দাওয়া করছিলাম, ও একটু আনন্দ করছিল। খুবই ভালো আনন্দ মজা পেয়েছে ওখানে। ও প্রথমবার গেছিল, ওর এত ভালো লাগছিল যে কি বলবো। তো যাই হোক, আমার মা ভীষণই সাথ দিয়েছে ওর, আজও দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। আর খুবই পাশে পেয়েছে ওর দিদিকে, যেভাবে মাকে পায়নি সেভাবে ওর দিদিকে পেয়েছে। তো যাই হোক, আর তারপরেই আমরা চলে গেছিলাম ওখান থেকে একটা রেস্টুরেন্টে। যাই হোক, ও খেলে টেলে এসে একটুখানি রেস্ট নিয়ে আমরা এখান থেকে বেরিয়েছিলাম একটা হোটেলে, অক্সিজেন বলে একটা হোটেল আছে, ওখানে গেছিলাম রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে। তারপরে বাবার জায়গা, জন্মদিনে একটু ফটোশ্যুট করে নিল। যাই হোক, ছেলের ওখানে একটা কেক নিয়ে গেছিলাম। আর এইটা ছিল লুক হোটেলটা, দারুণ সুন্দর, খুব সুন্দর ছিল পুনাতে। তো তারপরেই আমরা খাওয়া দাওয়ার জন্য বসেছিলাম। তো চিকেন তন্দুরি প্রথমেই ছিল, আর দেখো কি সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে দিয়েছিল, খুবই ভালো ছিল, ভীষণই সুন্দর ছিল। তারপরে একটু আমরা ফটোশ্যুটও করে নিলাম সুন্দরভাবে। তো তারপরে আমাদের চলে এসেছিল বাটার চিকেন, তন্দুরি রুটি, সালাড তার সাথে। তো খাওয়া দাওয়া করে নেওয়ার আগেই আমরা কেক কাটিং করেছিলাম, যার ভিডিওটা আমি পরে দিয়েছি। তো যাই হোক, জীবনের সবথেকে বেশি যে যাকে পাশে পেয়েছে তার সাথেই কেক কাটাটা আমি মনে করি ওর করা উচিত ছিল, ও করেওছে। দিদিকেই চাই, আর দিদিকে ভীষণ ভালোবাসে। তারপরেই পাপা গেল, পাপা একটু কেক খাইয়ে দিল। তো এইভাবে জন্মদিনটা আমরা কাটালাম। ভালো থাকবেন সবাই, আশীর্বাদ করবেন যেন আমার ছেলে সুস্থ থাকে।